আমার নেতা, আসাদুজ্জামানের নেতা, নুরুলের নেতা, নুরুলের নেতা ও আমাদের নেতা আমরা কি অস্বীকার করি? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ব্লক ভিত্তিক সাংগঠনিক সভাপতিদের নবঘোষিত তালিকায় বেলডাঙ্গা ব্লক দক্ষিণ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন হাসান মণ্ডল এবং যুব সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন মোহাম্মদ নূর আলম। INTUCর সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন সুজন আহমেদ এবং প্রত্যেকের নতুন দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে ব্লক জুড়ে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। এই উপলক্ষে আজ বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের ভাপ্তা 2 নম্বর অঞ্চল কমিটির পক্ষ থেকে নবনিযুক্ত ব্লক সভাপতিদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা সভা উপস্থিত ছিলেন বেলডাঙ্গা 71 বিধানসভা কেন্দ্রের জননেতা ও বিধায়ক হাসানুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন নবনিযুক্ত ব্লক সভাপতি হাসান মণ্ডল, নবনিযুক্ত যুব সভাপতি মোহাম্মদ নূর আলম, INTUCর সভাপতি সুজন আহমেদ, ব্লকের ছাত্র সভাপতি বাবুল কবি এবং পঞ্চায়েত সমিতির সদস্য তথা ব্লকের সংখ্যালঘু সেলের সহসভাপতি নূর আলম শেখ সহ ভাপ্তা 2 নম্বর অঞ্চলের সভাপতি কবির হোসেন এবং অন্যান্য সকল অঞ্চল কমিটির সদস্যবৃন্দ। অঞ্চল কমিটির পক্ষ থেকে নবনিযুক্ত ব্লক সভাপতি হাসান মণ্ডলকে বরণ করে নেওয়া হয় এবং ফুল ও উত্তরীয় পরিয়ে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সংবর্ধনা প্রদান পর্ব শেষে ব্লক সভাপতি হাসান মণ্ডল উপস্থিত সকলের উদ্দেশ্যে মূল্যবান দলীয় বার্তা প্রদান করেন। এই সম্বর্ধনার মধ্যে দিয়ে আমি আমার ভাপ্তা 2 অঞ্চলকে যে রাজনৈতিক কার্যকলাপ সেগুলো এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিলাম। কারণ 2026 খুব সামনে, সময় খুব কম, হাতে 4-5টা মাস। আমাকে ব্লক কমিটি থেকে আরম্ভ করে অঞ্চল কমিটি এবং কি বুথ কমিটি স্ট্রং করতে হবে। তার জন্য আমি বড়ভাবে নির্দেশ দিয়েছি যে তুমি তোমার মতো করে প্রতিটা বুথে গিয়ে বুথ সংগঠনটাকে চাঙ্গা করতে হবে। যেসব ছেলেপেলেরা বসে গেছে বা অভিমানে পিছিয়ে আছে, যারা নিষ্ক্রিয় হয়ে গেছে, কেন নিষ্ক্রিয় হয়েছে, কেন বসে আছে, সেগুলো জানতে হবে এবং আমরা সবাই একসঙ্গে তাদের সঙ্গে কথা বলে আমরা আমাদের দলকে জীবিত করবে এবং যারা বসে গেছে তারাকে তাদের সমমর্যাদা দিয়ে আবারও দলে ফেরাবো আশা করে আমি রাখছি। এরপর বেলডাঙ্গা 71 বিধানসভা কেন্দ্রের বিধায়ক হাসানুজ্জামান ও উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দলীয় বার্তা দেন। তিনি আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অঞ্চল কমিটির সদস্যদের আরও সক্রিয় ভূমিকা পালন করার এবং মানুষের কাছে সরকারের উন্নয়নমূলক কাজগুলি তুলে ধরার আহ্বান জানান। ভালো মুখ আমাদের সামনে আসুক। আমাদের যে অঞ্চল যে ভাপ্তা 2 আপনারা জানেন, সেখানে আজকে সম্বোধনা সভা ছিল এবং আমাদের সব থেকে তৃণমূলের যেটা বলা যায় যে তৃণমূল যেখান থেকে তৈরি হয়েছিল বেলডাঙ্গা ব্লক, সেই অঞ্চল ভাপ্তা 2 এবং যথেষ্ট স্ট্রং আমাদের এখানে ভাপ্তা 2 সভাপতি আছেন আমাদের ভাই কবির এবং যারা নতুন দায়িত্ব পেয়েছে হাসান মণ্ডল, আমাদের কমিটির সভাপতি সুজন আহমেদ, আমাদের যুব সভাপতি নূর আলম, এদিকে আমাদের ছাত্র পরিষদের তৃণমূল ছাত্র পরিষদের কবি এবং সংখ্যালঘু সহসভাপতি ভাই নূর আলম, এরা নতুন দায়িত্ব পেয়েছে। দেখুন, আমাদের অঞ্চল সব আগের মতোই আছে, কিছুই না। যারা নতুন দায়িত্ব এলেন তাদেরকে আমার একসঙ্গে, সবাই পরিচিত লোক, সবাই বেলডাঙ্গার লোক, আর সবাই একসাথে দলটা করি হবে। কে কখন পরিবর্তন হলো এটা আমাদের কাছে বড় কথা না, আমাদের কাছে সংগঠন বড় কথা এবং আমাদের কাছে পদটা বড় না। মানুষের যারা কাজ করবে আগামী দিন এবং মানুষ ভরসা পাবে, এটাই আমাদের কাছে বড় জিনিস। তার কারণ জানেন, বেলডাঙ্গায় বেশ কিছুদিন ধরে, এর আগেও 2-3 মাস সাম্প্রদায়িক একটা গণ্ডগোল হয়েছে। আমরা চাইব সামনে দুর্গোৎসব আসছে, দায়িত্বে তারা সুন্দরভাবে দায়িত্ব করবে। বেলডাঙ্গা সর্বধর্মের মানুষ বাস করে, হিন্দু সম্প্রদায়ের আমরা মুসলিম সবাই দুর্গোৎসব আছে, সকলে দায়িত্ব নিয়ে দুর্গোৎসবটা পালন করবে। তারপর থেকে আমাদের আশা করছি দলের কাছে যে আমাদের খবর আছে
যে নতুন করে আবার দল কোনো কথা ভাবছে প্রোগ্রাম, স্বাভাবিকভাবে প্রোগ্রাম শুরু হবে, একসঙ্গে সবাই আবার প্রোগ্রাম করবে, এটাই আজকের প্রোগ্রাম। এই সংবর্ধনা সভায় নবনিযুক্ত যুব সভাপতি মোহাম্মদ নূর আলম তার বক্তব্য রাখেন এবং যুব সমাজের কাছে বিশেষ বার্তা দেন। আমাদেরকে যে দলের গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা চেষ্টা করব 100% সেই দলের দায়িত্বকে পালন করা। তাছাড়া 26-এ যে বিধানসভা নির্বাচন, সেটাকে সামনে রেখে আমরা আমাদের সংগঠনকে সর্বদিক থেকে যাতে মজবুত করা যায় সেই চেষ্টাই করি। সবশেষে ভাপ্তা 2 নম্বর অঞ্চল কমিটির সভাপতি কবির হোসেন এই সফল আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানান এবং নিজের অঞ্চলের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। সবার একটাই উদ্দেশ্য, আমাদের নবনির্বাচিত যে ব্লক সভাপতি, তারপরে যুব সভাপতি, ছাত্র সভাপতি, সভাপতি, যতগুলো আমাদের নবনির্বাচিত সভাপতি হতো তাদেরকে একটু সংবর্ধনা দেওয়া, এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল। হাসান মণ্ডলের নেতৃত্বে বিধায়ক হাসানুজ্জামানের দিক নির্দেশনায় এবং যুব অঞ্চল নেতৃত্বের সক্রিয় ভূমিকায় বেলডাঙ্গা ব্লক দক্ষিণ তৃণমূল কংগ্রেস যে আগামী দিনে আরো শক্তিশালী হবে, এমনটাই আশা করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। আপাতত এখনকার মতো ধন্যবাদ। পরবর্তীতে আরো অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন বার্তাবাহী নিউজ।